আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা অর্থাৎ যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমরা কিন্তু জানো যে ভাইয়া আর কিছুদিন পরই তোমাদের টেস্ট পরীক্ষা, এবং এই টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে একটা ভালো প্রস্তুতি নিতে পারো তোমাদের যতগুলা সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্টের উপর। সো আজকে আমি সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছো, তোমাদের মধ্যে অনেকে সায়েন্সের স্টুডেন্ট আছো, কমার্সের আছো, আর্টসের আছো, অর্থাৎ বিভিন্ন গ্রুপের স্টুডেন্ট কিন্তু এই জায়গাতে কিন্তু ভাইয়ারা আছো। সো আমি তোমাদের সবার কাছে অনুরোধ করব আজকের এই ভিডিওটা একটু পুরোপুরি দেখবে, কারণ আজকে আমি সব গ্রুপের স্টুডেন্টের সকল সাবজেক্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো ভাইয়া, তোমরা কিন্তু কিছুদিন আগে প্রি টেস্ট পরীক্ষা দিছো, রাইট? এখন যারা যারা প্রি টেস্ট পরীক্ষা দিছো, তোমরা কিন্তু বুঝতে পারছো যে আসলে তোমাদের পড়াশোনার অবস্থাটা কি, রাইট? তোমরা যারা পরীক্ষা দিছো, হলে গেছো, পরীক্ষা দেওয়ার পর কিন্তু নিশ্চিত ধরতে পারছো, বুঝতে পারছো যে না তোমার আসলে প্রস্তুতিটা কতটুকু, বা তোমার এই যে সাবজেক্টগুলা, এই সাবজেক্টগুলায় আসলে তোমার এখনো কতটা দুর্বলতা আছে। সো এখন এই জন্য আমি বলবো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমাদের মধ্যে কিন্তু ভাইয়া 3 লেভেলের স্টুডেন্ট আছে। কিরকম? যারা একেবারে কম পারো, অর্থাৎ যারা প্রি টেস্ট পরীক্ষায় বলবা যে ভাইয়া প্রি টেস্ট পরীক্ষায় টানে বানে পাস করার মতো অ্যান্সারটুকু দিয়ে আসছি, মনে হয় পাস করবো না, তাও করতে পারি, এই এক লেভেলের স্টুডেন্ট কিন্তু আছো। আর এক ধরনের স্টুডেন্ট হচ্ছে কি, যারা বলবা যে ভাইয়া আমরা কয়েকটা অধ্যায় শেষ করছি, যেমন এই যে গণিতের কয়েকটা অধ্যায় শেষ করছি, কিন্তু বেশিরভাগ অধ্যায় এখনো রয়ে গেছে, বা অঙ্কগুলা পারি না, বা মাথায় ঢুকতেছে না। আবার ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কিছু কিছু আমরা পড়ছি, যতটুকু স্যারেরা পড়াইছে একটু একটু পড়ছি, এখনো অনেকটা গ্যাপ রয়েছে, রাইট? আর এক লেভেলের স্টুডেন্ট আছো যারা বলবা যে ভাইয়া আমরা মোটামুটি শেষ করছি, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, গণিত মোটামুটি চ্যাপ্টার গুলা শেষ হয়েছে, এখন হয়তো বা 2-1টা অধ্যায় আছে, ওগুলা পড়লে কিন্তু হয়ে যাবে। কথা সত্য নাকি মিথ্যা? সো এই 3 গ্রুপের স্টুডেন্ট কিন্তু, বা 3 লেভেলের স্টুডেন্ট কিন্তু ভাইয়া তোমরা এই জায়গাতে আছো। এখন সব লেভেলের স্টুডেন্ট, যারা একেবারে কম পারো, বা যারা মোটামুটি পারো, বা যারা একেবারে বেশি পারো, বা অলরেডি কিন্তু বই শেষ করছো, কয়েকটা অধ্যায় আছে, সব লেভেলের স্টুডেন্টের সাথে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব যে ভাইয়া তোমরা কিভাবে টেস্ট পরীক্ষায় ভালো একটা প্রস্তুতি নেবে, এবং তোমার টার্গেট থাকবে টেস্টে একটা কোপ দিতে হবে। ওকে, ভাইয়ার কথাগুলো একটু শোনো। যদি তুমি আমার এই কথাগুলো মান্য করতে পারো, নিশ্চিত তুমি ধরে নিবা, তুমি বুঝে নিবা যে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য যে মানে যতটুকু যেই প্রিপারেশনটা দরকার, মোটামুটি ভাবে বলতে গেলে 90% তোমার অলরেডি কভার হয়ে যাবে যদি আমার এই সাজেশনটা ফলো করো। ওকে, তাহলে প্রথম যে পয়েন্টটা থাকবে ভাইয়া, তোমার টার্গেট কি? ভাই তুমি যদি চিন্তা করো যে ভাই আমি হইছি একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, স্কুলের ভিতরে মাদ্রাসার ভিতরে একেবারে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, আমি গণিতের কয়েকটা অধ্যায় পারি, এছাড়া আর কিছু পারি না, তুমি যদি এই কথা চিন্তা করো, আমি বলবো আজকের এই ভিডিওটা তোমার জন্য। ওকে, তাহলে প্রথম যে পয়েন্টটা যে আমি বললাম যে ভাইয়া আমি যে সাজেশনটা দিব, তোমার যে সামনে টেস্ট পরীক্ষা, তোমরা অনেকে বলতে পারো ভাইয়া আমার তো টেস্ট পরীক্ষা 2 দিন পর শুরু হইবে, এখন কি আমি এই ভিডিওটা দেখবো? হ্যাঁ, অবশ্যই তুমি দেখবা। অর্থাৎ যারা যারা আমার এই ভিডিওটা দেখা শুরু করছো, তোমাদের কিন্তু এখনো টেস্ট পরীক্ষার হয়তো বা 2 মাস বা 3 মাস বা 4 মাস কিন্তু বাকি আছে। অনেকে বলবো ভাইয়া 15 দিন বাকি আছে, কোনো অসুবিধা নাই, ভাইয়ার সাজেশনটা একটু ফলো করার ট্রাই করবা। ওকে, সো ফার্স্টে পয়েন্ট আসি, এখানে দেখো, এখানে আমি কিন্তু সাবজেক্টগুলো লিখছি, এই যে দেখো, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, গণিত, ইসলাম ও নৈতিক শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এক কিন্তু সব গ্রুপের স্টুডেন্টেরই কিন্তু আছে, রাইট? হয়তো বা বাংলাদেশ বিশ্ব পরিচয় চেঞ্জ থাকতে পারে, এখানে যে কয়টা সাবজেক্ট আছে অন্তত পক্ষে বাংলা প্রথম দ্বিতীয়, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, গণিত, এগুলো আছে না? এগুলো আছে কি নাই? সব গ্রুপের স্টুডেন্টেরই কিন্তু ভাইয়া এই সাবজেক্টগুলো আছে। এছাড়া দেখো, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, এই 4টা হইছে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য। এছাড়া তোমরা যারা কমার্সের আছে, তোমাদের হিসাব বিজ্ঞান আছে, রাইট? ফিনান্স ও ব্যাংকিং আছে, যাই হোক, সো তোমরা ওই সাবজেক্টগুলো চিন্তা করবা। ওকে, এখন যেই কথাটা তোমরা যদি একটু হিসাব করো, এখানে টোটাল সাবজেক্ট আছে কিন্তু 12টা। এখন তোমার যেটা পড়তে মানে যেভাবে আসলে পড়তে হবে টেস্ট পরীক্ষার জন্য, প্রথমেই তুমি চিন্তা করে নিবা যে আমি টেস্ট পরীক্ষা দিব না, আমি ফাইনাল পরীক্ষা দিব। অর্থাৎ তোমার মাথায় তুমি যদি এই চিন্তাটা নিয়ে পড়াশোনা করতে বসো না, তুমি মনে করবা যে ভাইয়া আমার আর 15 দিন পরে ফাইনাল পরীক্ষা, বা আমার 15 দিন না, ধরো আমার 2 মাস পর ফাইনাল পরীক্ষা,
কারণ তুমি তো আমার এই ভিডিওটা টেস্ট পরীক্ষার অনেক আগে দেখতেছো, তাই না? তাহলে তোমার এই জিনিসটা চিন্তা করতে হবে, যখনই তুমি আমার এই ভিডিওটা দেখবা তখনই তোমার মাথায় আনতে হবে যে তোমার একটা হিসাব করতে হবে যে তোমার টেস্ট পরীক্ষা কবে হবে, মেইনলি কবে হবে, ওই থেকে এই পর্যন্ত, এই ভিডিও দেখা পর্যন্ত কয় মাস সময় আছে বা কয় দিন সময় আছে। ধরো সাপোজ তোমার হাতে 1 মাস বা 30 দিন অথবা 2 মাস টাইম আছে, ধরো আমি ধরে নিলাম 1 মাস সময় আছে। 1 মাসে কয় দিন? 1 মাসে হইছে কিন্তু তোমার 30 দিন। এখন এই 30 দিনে তুমি কি করবা ভাইয়া? এই 30 দিনে তোমার এখানে যে কয়টা সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলা, এই বিষয়গুলা একটু ভাগ ভাগ করে পড়তে হবে। বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে। দেখো, তোমার যদি হাতে 30 দিন থাকে তাহলে তুমি চিন্তা করো একটা সাবজেক্টের জন্য তুমি কয়দিন করে টাইম পাচ্ছ। আমি আশা করি 30 দিন থাকবে না, এর বেশিও থাকতে পারে, এর বেশি থাকবে, কারণ তোমরা আমার এই ভিডিওটা অনেক আগেই দেখতেছো। আর যারা 30 দিন আগে 15 দিন আগে দেখবা তোমাদের মোটামুটি কিন্তু কভার অলরেডি হয়ে গেছে, হয়তো বা কিছু থাকতে পারে, রাইট? আচ্ছা, তাহলে তোমার সাথে কিন্তু এখনো বলতে গেলে একটু লম্বা সময় আছে। এখন এই লম্বা সময় তোমার একটু ঠান্ডা মাথায় ভাইয়া পড়াশোনা করতে হবে, চাপ নেওয়া যাবে না। অনেকে বলবে যে ভাইয়া টেস্ট পরীক্ষার জন্য আমরা রুটিন অনুযায়ী পড়াশোনা করব, ঠিক আছে, আপনার কথা মানতেছে, তাহলে আমাদের কি 8-10 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা পড়া লাগবে? না ভাই, কোনো দরকার নাই। অর্থাৎ আমি, অনেকে বলে যে ভাইয়া কয় ঘন্টা পড়লে ভালো হবে, অনেকে আমার কাছে প্রশ্ন করে যে ভাই কয় ঘন্টা পড়লে আমরা বইগুলো শেষ করতে পারবো, সবকিছু আমরা শেষ করতে পারবো। দেখো, এটা ডিপেন্ড করবে ভাইয়া সম্পূর্ণ তোমার উপর। আমি বলবো তুমি যদি কমপক্ষে 6 ঘন্টা পড়ো তাতেই এনাফ, কিন্তু ওই 6 ঘন্টা পড়তে হবে মনের মতো কইরা। অর্থাৎ তুমি ধরো সাপোজ বাংলা প্রথম পত্রের একটা তুমি গল্প পড়বা, পড়তে তুমি চিন্তা করো, এখন ওটা যখন তুমি ধরবা মানে এমন ভাবে পড়বা যেন ওইখানেই শেষ হয়ে যায়। এইভাবে তোমার কিন্তু ভাইয়া প্রস্তুতিটা নিতে হবে। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি রুটিন দিব না, যে এই রুটিনটা তোমরা কিন্তু নিজেরা বানাই নেবা। কেন আমি রুটিন দিব না? কারণ হচ্ছে যে ভাইয়া অনেকে আছো যে তোমরা আসলে সন্ধ্যার পরে পড়তে পছন্দ করো, অনেকে আবার একেবারে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারপর পড়তে পছন্দ করে, অনেকে আবার দুপুর বেলা পড়তে পছন্দ করে, অনেকে আবার বিকেল বেলা পড়তে পছন্দ করে, আবার অনেকে দেখবা বিকেল বেলা তার খেলাধুলা করতে মনে চায়, তার পড়তে ইচ্ছা করে না। অনেকে আবার বলে দুপুর বেলা খুব গরম, প্রচন্ড গরম, আনিজি লাগে, ভালো লাগে না, অনেকে দুপুরে কিন্তু পড়তে চায় না। অনেকে আবার সকালবেলা তারা বলবে যে না একটু ঘুমাই, কি পড়বো, পরে পড়বো না, এখনো তো অনেক সময় আছে। এজন্য অনেকে আবার সকালে মানে পড়তে পছন্দ করে না, রাইট? সো এইখানে কিন্তু সব লেভেলের স্টুডেন্ট কিন্তু তোমরা এই জায়গাতে আছো। এই জন্য আমি বলছি তোমরা যে রুটিনটা তৈরি করবা, এই রুটিনটা একটু বুঝে শুনে তৈরি করবা। অর্থাৎ তোমার অলরেডি কিন্তু এই জিনিসটা তুমি ধরতে পারছো, যারা ধরো নাই আমার এই কথা শোনার পর তোমার ধরতে হবে যে ভাইয়া তোমার এই জিনিসটা একটু ধরতে হবে যে তোমার আসলে কোন টাইমে পড়ার মনোযোগটা বসে। একটু তোমার এটা রিসার্চ করে দেখতে হবে যে কোন সময়ে তুমি পড়তে বসলে তোমার পড়ার প্রতি একটা মনোযোগ থাকে। এখন অনেকে বল ভাইয়া মুড যখন মানে হচ্ছে ভালো থাকে না, মন যখন ভালো থাকে না তখন তো পড়ায় মন বসেই না। এটা বাস্তব কথা, এটা আমার ক্ষেত্রে হয়। আমার মন যখন ভালো থাকে না, মাথায় যখন টেনশন থাকে তখন কিন্তু আমার পড়তে ইচ্ছা করে না। তারপরেও কিন্তু ভাইয়া তোমার হচ্ছে তুমি দেখবা, তুমি এটা খুঁজে পাবা, নিশ্চিত খুঁজে পাবা যে দেখবা যে কোন সময়টা তোমার পড়তে ইচ্ছা করে, এটা তোমার বের করতে হবে। পয়েন্ট নাম্বার 1, এটা বের করতেই হবে। এরপরে যখন তুমি বের করবে যে না তোমার সন্ধ্যার পর পড়তে মানে ভালো লাগে, সন্ধ্যা থেকে 7টা থেকে একেবারে 10টা পর্যন্ত তুমি পড়তে পারবা, এটা অনেকেই বলবা, তাহলে আমি বলবো ওই সময় তুমি একটা রুটিন করো। এরপরে সকালবেলা যদি পড়তে ভালো লাগে তাহলে সকালবেলা একটা রুটিন করবা। ওকে, এইভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ভাইয়া তোমার প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন কিন্তু ভাইয়া তোমার পড়তে হবে। তাতে তুমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হও আর একেবারে ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট হও। ওকে, একটু তাতে তুমি যদি বলো যে ভাই আমি প্রতিদিন 4 ঘন্টা পড়বো, হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি মানা করবো না। তুমি যদি বলো ভাই আমি 6 ঘন্টা পড়বো, অসুবিধা নেই। তুমি যদি বলো ভাই আমি 8 ঘন্টা পড়বো, তাও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। কিন্তু এটা তুমি কয় ঘন্টা পড়বা এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। কিন্তু ভাই তোমার একটা জিনিস মাথায় রাখবা, তোমার টার্গেট থাকবে তুমি টেস্ট পরীক্ষা দিতে যাবা না, তুমি ফাইনাল পরীক্ষা দিতে যাবা। ওকে, এবং সেই অনুযায়ী তুমি পড়ালেখা করবা, এবং সেই অনুযায়ী যখন তুমি পড়ালেখা করবা তখন তুমি দেখবা যে আস্তে আস্তে কিন্তু সবকিছু কভার হয়ে যাচ্ছে। এই যে আমি যে কথাগুলো বললাম যে তুমি যে টেস্ট পরীক্ষা দিতে যাবা, মনে করবা তুমি ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছ, সেই অনুযায়ী তুমি যদি প্রিপারেশনটা নিতে পারো তাহলে তুমি দেখবা টেস্টের পরে তোমার বাকি থাকবে 100%-এর মধ্যে 10% পড়ালেখা। কারণ আগে তো তুমি টেস্টের আগে তো সব পড়ছই,
তাহলে টেস্ট একটা কঠিন কোপ দিতে পারবা। এবং আজকের এই ভিডিওটা, এবং যারা আমার ব্যাচে আছো, বিশেষ করে আমার গণিত ব্যাচে অনেক স্টুডেন্ট আছো, ইংলিশ সেকেন্ড পেপারে যারা আছো, এছাড়াও সায়েন্সের 4 সাবজেক্টে যারা আছো, আমি তোমাদের কাছে সবার কাছে অনুরোধ করব, আজকের এই সাজেশনের ভিডিওটা দেখার পরে সাথে সাথে একটু কমেন্টে সবাই সবাই আমার ব্যাচে যারা আছো এরা, এছাড়াও যারা দেখতেছো আমার এই ভিডিওগুলো, যারা দেখতেছো আমার ইউটিউব থেকে, সবাই একটু এই ভিডিওটার নিচে কমেন্ট করে জানাও যে ভাই একটা চ্যালেঞ্জ নাও, ভাইয়ার সাথে চ্যালেঞ্জটা হয়ে যাক। যারা চ্যালেঞ্জটা নিবা ছোট্ট করে লিখে দেবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, যে ভাইয়া অর্থাৎ আমি চ্যালেঞ্জ করলাম যে এই ভিডিওটা যখন দেখছি, মানে হচ্ছে এই থেকে শুরু করে টেস্ট পরীক্ষা পর্যন্ত আমি একেবারে প্রত্যেকটা সাবজেক্ট সুন্দর মতন পড়বো, এবং টার্গেট থাকবে যে না আমি আসলে এসএসসি পরীক্ষা দিতে যাব, ভালোভাবে মূলত হচ্ছে পড়ালেখা করব। ওকে, একটু মানে চ্যালেঞ্জটা নাও, দেখি যারা এই চ্যালেঞ্জটা নিতে পারবা, যারা এই চ্যালেঞ্জটা নিতে পারবা। আমি আবারও বলতেছি, তোমাদের পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় 2025 সালে যে পরীক্ষা দিবা, তোমাদের এ প্লাস কেউ কিন্তু মূলত আটকায় রাখতে পারবে না, কনফার্ম, যদি তুমি আমার এই চ্যালেঞ্জটা নিতে পারো। সো যারা যারা চ্যালেঞ্জ নিবা একটু ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখো ভাইয়া, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড হয়ে যাক। দেখি, আমি দেখবো প্রত্যেকটা কমেন্ট, আমি চেক করে দেখবো যে কারা কারা ভাইয়ের সাথে চ্যালেঞ্জ নিছে। ওকে, এরপর আসি কিন্তু ভাইয়া, এখন তোমরা বলবো ভাইয়া এই যে সাবজেক্টগুলো আমরা কিভাবে প্রস্তুতি নিব, এবং এগুলো আসলে কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার। আমি এই প্রত্যেকটা সাবজেক্টে, তুমি বাংলা প্রথম বলো, দ্বিতীয় বলো, কি কি আসবে টেস্ট পরীক্ষার জন্য, বা এই প্রত্যেকটা বিষয়, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, গণিত বলো, তারপর এই সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, প্রতিটা অধ্যায় থেকে তুমি কি কি পড়বা, এমসিকিউ গুলা কিরকম পড়বা, সৃজনশীল গুলা কিরকম পড়বা, আমি ধাপে ধাপে এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের জন্য আমি সাজেশনের ভিডিও নিয়ে আসতেছি। ওকে, ভাইয়ের সাথেই থাইকো। এবং যারা আমার ব্যাচে ভর্তি হতে চাও, আমি যদি ছোট্ট করে বলি ভাইয়া, আমি এই গণিতের কথা আমি তোমাদের কাছে প্রশ্ন রাখতেছি যে ভাইয়া বলো তো, তোমার তো টেস্ট পরীক্ষা সামনে আসতেছে, একটু চিন্তা করো। আমি তোমাকে বললাম তুমি গণিতের কয়টা অধ্যায় শেষ করছো, একেবারে মন থেকে দিল থেকে বলবা। আমি তোমাকে বলি ইংলিশ সেকেন্ড পেপারে ভাইয়া তুমি, অর্থাৎ রাইটিং সাইডটা একটু বাদ দাও, তুমি গ্রামার সাইডে, আমি যদি বলি গ্রামার সাইডে তুমি কয়টা টপিক শেষ করছো, কয়টা টপিক, একেবারে মন থেকে বলবা যে ভাই আমি এই কয়টা টপিক শেষ করছি, বলো কয়টা টপিক তুমি শেষ করছো। গণিতের তুমি কয়টা অধ্যায় তুমি পারো। আমি যদি সূচক ও লগারিদম, আমি যদি বীজগাণিতিক রাশি অধ্যায় দিয়ে একটা সৃজনশীল দিই, তুমি করতে পারবা। আমি যদি ত্রিকোণমিতি দিয়ে দিই, একটা পরিমিতি দিয়ে যদি আমি একটা সৃজনশীল করতে দিই, এমসিকিউ করতে দিই, তুমি কি করতে পারবা। দেখো 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, সো তোমাদের জন্য কিন্তু আমি অলরেডি অনেক আগে কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্রের উপর কিন্তু কোর্স চালু করছে, তা প্রায় কিন্তু একেবারে শেষের দিকে। গণিতের উপর কিন্তু কোর্স চালু করেছে, পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান আলাদা আলাদা ভাবে কিন্তু আমি কোর্স চালু করেছে। ওকে, এবং তুমি ইচ্ছা যদি করো, যে তুমি যদি ইচ্ছা করো 4 সাবজেক্ট একসাথেও তুমি পড়তে পারো, কোনো অসুবিধা নাই। এখন তুমি বলবা, প্রথম যে প্রশ্ন তোমাদের, ভাই আপনি কোর্স চালু করছেন ঠিক আছে, এখন আপনি কিভাবে পড়াবেন, এইটাই হচ্ছে মেইন। আমি আসলে কিভাবে পড়াবো। দেখো ভাইয়া, তুমি যদি গণিতের কথা চিন্তা করো, একটু ছোট্ট করে যদি বলি, যারা আমার ব্যাচে আছে তোমরা কিন্তু সবাই জানো। এছাড়া আমি যদি বলি গণিতের প্রত্যেকটা অধ্যায় তুমি যদি চিন্তা করো, তুমি যদি সেট ফাংশনের কথা যদি চিন্তা করো, দ্বিতীয় অধ্যায় আমি যেটা করবো, শুরুতে আমি যেটা করাইছি, বা অলরেডি আমি এগুলো করাইছি, যে সেট ফাংশনের আমি বেসিকটা, বইয়ের যে বেসিক যতটুকু বেসিক আছে, বা যত অঙ্ক আছে 2.1 বলো 2.2, সবকিছু সুন্দরভাবে তোমাকে কভার করে দেবো। এরপরে পরের ক্লাসে, পরবর্তী ক্লাসে টাইপ ভিত্তিক এমসিকিউ করাবো। ভাইয়া টাইপ মানে কি জানো? টাইপ হচ্ছে নিয়ম। তুমি যদি এক নিয়মের একটা এমসিকিউ শেখো, ওই নিয়মে যদি বিগত বছরে 5 থেকে 10টা এমসিকিউ আসে, তুমি কিন্তু এই বসা অবস্থায় কিন্তু করতে পারবা। এটাকে বলা হয় টাইপ, এটাকে বলা হয় ভাইয়া তোমার নিয়ম। আমি যদি বলি গণিতের ওই যে দ্বিতীয় অধ্যায়ের কথা বললাম, সেট অফ ফাংশনের কথা বললাম, ওই অধ্যায় টোটাল 5 টাইপের এমসিকিউ আছে। তুমি যদি 5টা টাইপের এমসিকিউ শিখো না, একবার যদি শিখতে পারো, তাহলে তুমি বিগত বছরে যদি অর্থাৎ 100 এমসিকিউ থাকে, 100 এমসিকিউ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তুমি বসা অবস্থা কিন্তু করতে পারবা। আমার কথা বুঝতে পেরেছো? এই হচ্ছে কিন্তু ভাইয়া তোমার টাইপ ভিত্তিক এমসিকিউ। এর পরবর্তী ক্লাসে ভাইয়া আমি বিগত বছরের, অর্থাৎ বেশি না, প্রত্যেকটা অধ্যায় থেকে, গণিতের প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি যদি 5টা করে সৃজনশীল পড়ো না ভাই, এনাফ, আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। অর্থাৎ 2024 সালে আমার ব্যাচে অনেক স্টুডেন্ট ছিল, তোমরা যদি একটু আগের ভিডিওগুলো দেখো, আমি যেভাবে পড়াইছি, যে সাজেশন দিচ্ছি, ওই নিয়মে কিন্তু ভাইয়া আসছে। ঠিক আছে, সো এই গেল হচ্ছে কিন্তু ভাইয়া গণিতের কথা। আমি যদি বলি পদার্থবিজ্ঞান, সেম ভাবে আগে সুন্দরভাবে বেসিকটা কভার করব, তারপর ওই অধ্যায় টাইপ ভিত্তিক এমসিকিউ করাবো, এরপর সৃজনশীল কিন্তু করাবো।
ওকে, সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমরা যে কোনো সাবজেক্টে যদি ভর্তি হতে চাও, তবে ভর্তি হওয়ার আগে আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভাইয়া ক্লাস আছে। গণিতের ক্লাস আছে, পদার্থবিজ্ঞানের উপর ক্লাস আছে, রসায়নের উপর ক্লাস আছে, উচ্চতর গণিতের উপর ক্লাস আছে, জীববিজ্ঞানের উপর ক্লাস আছে, ইংলিশ সেকেন্ড পেপারের উপর ক্লাস আছে। একটু কষ্ট কইরা অনুরোধ থাকবে, কারণ যার কাছে তুমি পড়বা ভাইয়া, আমার এই সাবজেক্টগুলো যদি তুমি ভর্তি হও তাহলে পুরো চ্যাপ্টার যা কিছু আছে সবকিছু শেষ, একেবারে ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু আমার এই ব্যাচ। ঠিক আছে, সো ভর্তি হওয়ার আগে আমার আগে ক্লাসগুলো দেখে নিবা। যদি তুমি ক্লাস দেখার পর তোমার কাছে যদি ভালো লাগে, যদি তুমি মনে করো যে না ভাইয়ের কাছে পড়লে আমি তাহলে সবকিছু কভার করতে পারবো, যদি তোমার কাছে ভালো লাগে, মনে রাখবা ভালো লাগার কিন্তু একটা বিষয় আছে। যে পড়াইবে, যে পড়াবে, অর্থাৎ অনেক টিচার আছে, রাইট? সো যে পড়াবে অর্থাৎ তার পড়াটা তোমার কাছে ভালো লাগতে হবে। যদি ভালো লাগে তাহলে তুমি দেখবা ওই পড়াটা কিন্তু খুব সহজে কিন্তু তুমি ধরতে পারবা। আর যদি ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে দেখবা যে ওই পড়াটা কিন্তু আর হইবে না। ওকে, সো এই জন্য আমি বলবো আমার ভিডিও আগে দেখো। এই যে রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পারতেছো, এখানে একটা ক্লিক করবা, ভিডিও অপশন আছে, একটা ভিডিও অপশন, ওখানে যাবা, একটু নিচের দিকে যাবা, অনেকগুলা ক্লাস আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দেখবা। এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার আছে না, ক্রোম ব্রাউজারে যাবা, গিয়ে রিফাত একাডেমি, একসাথে rifatakademy.com লিখে কিন্তু ভাইয়া সার্চ দিবা। যখন তুমি সার্চ দিবা তখন কিন্তু ভাইয়া আমার ওয়েবসাইটটা চলে আসবে। ওখানে গেলে একটু নিচের দিকে গেলে কিন্তু ভাইয়া তুমি বুঝতে পারবা যে আসলে কিভাবে ভর্তি হবা, কোন সিস্টেমে আমি পড়াবো, সবকিছু। ওকে, সো আমি আশা করি ভাইয়ারা তোমরা সবাই বুঝতে পেরেছো। সো এইভাবে কিন্তু তোমরা চাইলে ভর্তি হইতে পারো। এখন তোমরা বলো ভাইয়া কোর্সের ফি কত? একেবারে আমি যদি বলি ইংরেজি দ্বিতীয় পত্রের কোর্সের ফি হচ্ছে 410 টাকা। এই 410 টাকা তোমার গ্রামার সাইড, রাইটিং সাইড সব শেষ, একেবারে ফাইনাল পরীক্ষার জন্য। গণিতের ফি হচ্ছে মাত্র 510 টাকা। এই 510 টাকায় তোমার সবকিছু ডান। এই 510 টাকায় তোমার গণিতের 17টা অধ্যায়ের বইয়ের বেসিক বলো, তারপর টাইপ বি থেকে এমসিকিউ বলো, তারপর সৃজনশীল বলো, সবকিছু ডান। এবং স্পেশাল একটা জিনিস থাকবে, এই 500 এমসিকিউর একটা চ্যালেঞ্জ থাকবে। যে 500 এমসিকিউ টাইপ ভিত্তিক এমসিকিউ অর্থাৎ চ্যালেঞ্জ থাকবে। যেমন আমি এর আগের ব্যাচে গণিতের 500 এমসিকিউ করাইছি, পদার্থ রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞানে 500 এমসিকিউ করাইছি। তুমি চিন্তা করো, গণিতের তুমি যদি টাইপ ভিত্তিক 500 এমসিকিউ শেখো, ওর বাইরে থেকে একটাও কি আসবে? চিন্তা করো। এই জন্য 2024 সালে তোমাদের সিনিয়র যারা পরীক্ষা দিচ্ছে ওদের কিন্তু ভাইয়া একটু দেখো, আমার একটা ভিডিও আছে, আমি ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওইটা একটু দেখো। তারপর প্রত্যেকটা বোর্ড থেকে কতগুলো কমন আসছে। মাদ্রাসা বোর্ডে অর্থাৎ 30-30টা এমসিকিউ কমন আসছে, অন্যান্য বাকিগুলাই 30-এর ভিতরে 29টা কমন আসছে, 30-এর ভিতরে 28টা 27টা এইভাবে কিন্তু কমন আসছে। যদি তার প্রুফ পাইতে চাও, প্রমাণ পাইতে চাও, ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, সেখানে একটা ভিডিও লিঙ্ক আছে, ওটা যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। ওকে, এছাড়া সায়েন্সের সাবজেক্টের জন্য এই যে দেখো, পদার্থ বিজ্ঞানের জন্য হচ্ছে 510 টাকা সব কাবার। অনেকে বলো ভাইয়া 510 টাকা আবার প্রতি মাসে মাসে দিতে হবে না, একবারে দিলেই হবে, আর কোনো টাকা দিতে হবে না। এই রসায়নের কোর্সের ফি হচ্ছে 310 টাকা, তারপরে এই উচ্চতর গণিতে হয়েছে 310 টাকা, তারপর আমি যদি বলি জীববিজ্ঞানে হয়েছে 210 টাকা। তোমার যেটা খুশি তুমি সেটাই ভর্তি হতে পারবা। ওকে, এবং ভর্তি হওয়ার সিস্টেমটা আমি তোমাদের বলে দিলাম। এছাড়াও যদি বিস্তারিত জানতে চাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা একটু চেক করো, সেখানে আমি বিস্তারিত বলেছি। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের ভাইয়া আমি সাজেশন তোমাদের জন্য নিয়ে আসতেছি যে টেস্ট পরীক্ষায় তুমি কিভাবে কোপ দিতে পারবা। এবং ভাইয়া এখনই চ্যালেঞ্জ করে যাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এখন আরেকটা কোশ্চেন, তোমরা বলবো যে ভাইয়া এখন কোর্স তো অনেক আগে চালু করছেন, এখন যদি ভর্তি হই আগের ক্লাসগুলো পাবো? হ্যাঁ, এখন যদি তুমি ভর্তি হও তাহলে তুমি যখন ইচ্ছা তখন ভর্তি হইতে পারবা। এবং এখন যদি ভর্তি হও, আগে যতগুলা ক্লাস নেওয়া হয়েছে সবগুলা ক্লাস সুন্দরভাবে সাজানো আছে। যখনই তুমি ভর্তি হবা তখনই কিন্তু আগের ক্লাসগুলো দেখতে পারবা। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। একটু কমেন্ট সেকশনে আমি একটু চেক করব যে যারা যারা চ্যালেঞ্জ নিবা, যে না টেস্ট একটা কোপ দিবা, সো একটু চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে যাও। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।